নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের ঘরের পিছনে এই যে খারকোল পাতা হয়েছে। তা আজকে এই খারকোল পাতার রেসিপি করব। এখানেও আছে, আরও এখানেও আছে, এই যে দেখুন। তা আজকে খারকোল পাতার রেসিপি করব। কেটে নিচ্ছি। দেখুন এতগুলো হয়েছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে বানাবো। এখন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আজকে। দেখুন খারকোল পাতাগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তাহলে কড়াইতে প্রথমে কয়টা কালো জিরে ভেজে নিব শুকনো খোলায়। ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব একটু জল। দিয়ে দিব একটু রসুন, 5-6 কোয়া। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই যে খারকোল পাতা দেখুন সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, এই জলের ভিতরে দিয়ে দিব। একটু সেদ্ধ করে নিব, ভাপ দিয়ে, মানে ভাপ দিয়ে ফেলে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ একটু করে নিব। ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে আমি ঠান্ডা করে যে কালো জিরে ভেজে রাখছিলাম শুকনো খোলায়, কালো জিরে দিয়ে আর এগুলো একবারে বেটে নিব। তবে একটু ঠান্ডা করে নিতে হবে, দেখতেই পারছেন খুব গরম। শিলপাটায় বাটবো, আপনারা মিক্সিতেও করতে পারেন। শিলপাটায় আমি বেটে নিচ্ছি। এখন সুন্দরভাবে বেটে নিছি। এই যে দেখুন, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। বেটে রাখা খারকোল পাতাটা দিয়ে দিচ্ছি এখন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো তো এমনি দরকার পড়ে না, তাও একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে বানালে খারকোল পাতা গরম ভাতের সঙ্গে যা টেস্ট লাগে, যদি না খেয়ে থাকতেন তো একবার হলো এইভাবে বাড়িতে বানাই দেখবেন। আর বন্ধুরা, আমি সবসময় বলি, যারা যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদেরকে বলছি এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু এসে যদি থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে দেখুন, এইভাবে চালাতে চালাতে যখনই দেখবেন এই যে উঠে আসছে, তখনই ভাববেন হয়ে গেছে। এই যে এবার আমি তুলে নিব। এই যে দেখুন গোল হয়ে আসছে এরকম, তখনই ভাববেন হয়ে গেছে। ছোট বাটিতে তুলে নিলাম। অল্প একটু হয়েছে, তো পাতাটা কমই ছিল, এটা দিয়েই হয়ে যাবে আমাদের। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।